হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসপি ব্লগ থেকে সকল বন্ধুদেরকে জানাই স্বাগত। আজ আমি চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা হচ্ছে ব্রা কাট ব্লাউজ কী করে সেটিং করতে হয়। তো সবার প্রথমে বলে নেবো, মানে পুরো ভিডিওটা দেখবে, ভিডিওটা একদম স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না। পুরো ভিডিওটা যদি মনোযোগ সহকারে দেখো তাহলে কিন্তু খুব সহজে বুঝতে পারবে যে ব্রা কাট ব্লাউজ কীভাবে সেটিং করতে হয়। তো বেশি কিছু বলবো না বন্ধুরা, সোজাসুজি চলে যাবো ভিডিওর মধ্যে। আর তার আগে বলে নিই, ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করো। লাইক করলে কিন্তু ভিডিও করার আগ্রহ অনেকটা বেড়ে যায়। আর যদি তোমরা নতুন কোনো ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে। আমার এখানে কিন্তু তোমরা সব রকমের যাবতীয় জিনিস পাবে, ব্লাউজ থেকে শুরু করে মেয়েদের যাবতীয় ড্রেস কিন্তু আমি তৈরি করি। তোমাদের যার যেটা দরকার আমাকে কমেন্টে জানাবে, আমি সেই ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। আর বেশি কিছু বলবো না, সোজাসুজি চলে যাবো এখন ভিডিওর মধ্যে। তো দেখো বন্ধুরা, আমি ব্রা কাট ব্লাউজের এই যে পার্ট পার্ট করে সম্পূর্ণ অংশগুলো নিয়ে নিয়েছি এক একটা। তো দেখো তোমরা, সবগুলো অংশ কিন্তু আমি নিয়ে নিয়েছি। সামনে ব্রা কাট ব্লাউজের সামনে কিন্তু ছোট ছোট টুকরো হয়, তো সেগুলো আমি নিয়ে নিচ্ছি শেপগুলো। ফার্স্ট এটা, এই দেখো দুটো আছে, দুটোকে এভাবে করে নিয়ে এই যে মাছ করে দুই মাথা এক করে, তারপর হচ্ছে নিচের থেকে ত্রিভুজের মতো ভাবে সেলাই করতে হবে, ঠিক আছে। এই যে আমার কিন্তু দুটো পার্ট সেলাই করা কমপ্লিট। সেমভাবে সেলাই করে নেবে বন্ধু তোমরাও। এই যে এই পার্টটাকে, সবগুলো পার্টকে একটা মানে দুটো একসঙ্গে থাকবে এভাবে ছড়াতে হবে, একটার উপর একটা বসিয়ে দিলাম। মোটা পার্টটা নিচে রেখে, মানে চওড়া পার্টটা নিচে, চিকন পার্টটা উপরে রেখে বসিয়ে দিয়ে এই যে মানে সেলাইয়ের একদম কিনারা থেকে 1/2 ইঞ্চি ভেতর দিয়ে সেলাই করে যাব। তোমরা কিন্তু বন্ধুরা ডবল সেলাই করে নেবে। আমি কিন্তু ডবল সেলাই করে নিয়েছি, আমার কিন্তু সেলাই কমপ্লিট। এই যে দেখো, বাটির যে আমাদের সেবের যে একটা মানে খাপটা হয়, ব্রা কাটের যে খাপ থাকে, সেই খাপটা কিন্তু হয়ে গেছে। এবারে যে এসপট্টির সঙ্গে এটাও সেমভাবে এই যে এটার উপর দিয়ে যে এভাবে ধরে কিনারা থেকে 1/2 ইঞ্চি ভেতর দিয়ে সেলাই করতে হবে। অবশ্যই সেলাইটার জন্য 1/2 ইঞ্চি ভেতর দিয়ে হয়, কম হলে কিন্তু সেলাইটা মানে ফেঁসে যাওয়ার চান্স থাকবে, ফেটে যেতে পারে। দেখো এসপট্টি কিন্তু লাগানো হয়ে গেছে, এবার লাগাবো হচ্ছে আমরা ভি পট্টি। ভি পট্টিও মানে 1/2 ইঞ্চি ভিতর দিয়ে, প্রত্যেকটা সেলাই কিন্তু 1/2 ইঞ্চি ভিতর দিয়ে লাগানোর চেষ্টা করবে। কিনারা কিনারা দিয়ে লাগালে কিন্তু সেই সেলাইটা কিন্তু ছুটে যায়। দেখো ভিপট্টি কিন্তু আমাদের লাগানো হয়ে গেছে। এবার হচ্ছে ভিপট্টির উপর দিয়ে মানে চাপ সেলাই দিতে হবে। হ্যাঁ, তো চাপ সেলাইটা দিয়ে নেব। চাপ সেলাই দেওয়া কমপ্লিট আমার। এবার হচ্ছে এই যে হুক পট্টি, সবসময় কিন্তু তোমরা বন্ধুরা বাঁ হাতে যে পার্টটা থাকবে সেই পার্টটাতে হবে হুক পট্টি। আর হুক পট্টি সোজা দিক করেই লাগাতে হয়, সোজা দিক থেকে দেখো লাগিয়ে নিলাম এইভাবে। এবার এর উপর দিয়ে একটা চাপ সেলাই দেব। যে আমার চাপ সেলাই দেওয়াও কিন্তু হয়ে গেল। এবার মাথাটাকে ভাঁজ করে নেব, যে মানে খোলা যে মাথাটা আছে সেই মাথাটাকে ভাঁজ করে নেব, হুক পট্টির খোলা অংশটা ভাঁজ করে। এবার এটাকে উল্টে পুরো ব্লাউজের উপর দিয়ে বসিয়ে দিতে হবে। এবার হচ্ছে ঘাটপট্টি। ঘাটপট্টি সবসময় ডান হাতে যে পাটটা থাকবে সেই পাটটাতে ঘাটপট্টি লাগাবে। ব্লাউজটাকে উল্টো করে তারপরে বসাবে ঘাটপট্টি। বসানোর পরে এবার সোজা দিকে মুড়িয়ে ভাঁজ করে ঘাটপট্টি সেলাই করবে। সোজা দিকে মুড়িয়ে ভাঁজ করে তারপর সেলাই করবে ঘাটপট্টি। আমার কিন্তু যে দেখো পট্টি আর ঘাটপট্টি লাগিয়ে সামনে দুটো পার্ট কিন্তু আমি জয়েন্ট করে নিয়েছি। এবার চলে আসলো আমাদের ব্যাক পার্ট, মানে পেছনের পার্ট। এবার পেছনের পার্টে কিন্তু দুটো টিকিন দিতে হবে, যা কোমর থাকবে কোমরের অর্ধেকে টিকিন দিতে হবে ত্রিভুজের মতো করে।
এই যে টিকিনটা দিয়ে নিয়েছি, পেছন পাটের টিকিন দেওয়া হয়ে গেছে। এবারে পেছন পাটের সঙ্গে সামনের পাটটাকে আমরা জুড়ে নেব। পেছন পাটের সঙ্গে সামনের পাটটাকে জুড়ে মানে দুটো ঘাড় একসঙ্গে জয়েন্ট করে দেব। এই যে দুটো ঘাড় জয়েন্ট করে দিয়েছি। জয়েন্ট করার পরে সব জায়গাগুলোতে আমি দুটো ঘাড়ে মিডিলে যেখানে হুকের নিচে ওইখানে আমি পিন করে নেব, যাতে আমার সেলাইটা করতে সুবিধা হয়। দেখো মাথাতে কিন্তু ঘাড়ের যেখানে শোল্ডার আমাদের সেখানে কিন্তু আমি পিন করে নিচ্ছি। এবার নেওয়ার পরে সোজাভাবে দুটো পাশকে আটকাতে হবে। যেহেতু আমার ইন্টারলক নেই, তো সেই জন্য কিন্তু আমি প্রথমে মানে সোজা দিকে সেলাই করে তারপরে উল্টো দিকে সেলাই করি। তো তোমাদের যাদের ইন্টারলক নেই তোমরা এভাবে সেলাই করতে পারো, আর যাদের ইন্টারলক আছে তাদের দরকার নেই। তো আমার ওটা সেলাই কমপ্লিট। এবার আমি কিন্তু কোমর পট্টিটা লাগিয়ে নেব। কোমর পট্টি কিন্তু প্রথমে জোড়া দেওয়া, তারপরে এভাবে উল্টে নিয়ে উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দেবো। আমার চাপ সেলাই দেওয়াও কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার হচ্ছে মাথার যে একটা মানে খোলা আছে, মানে কোমরপট্টির মাথাটা যে খোলা আছে তার মানে 1/2 ইঞ্চি করে সেলাই করে মুড়িয়ে দেব। 1/2 ইঞ্চি করে মুড়িয়ে সেলাই করে দেব। এতে কিন্তু আমার ব্লাউজের ফিনিশিংটা আরও অনেকটাই বেশি বেড়ে যাবে। তো আমার কিন্তু কোমরপট্টি লাগানো কমপ্লিট। এবার আমি ফিটিংভাবে আমার ব্লাউজটাকে, যেটা আমার মেজারমেন্ট আছে সেই মেজারমেন্ট অনুযায়ী কিন্তু সেলাই করে নেব। কেমন চাই তো আমার কিন্তু ফিটিংভাবে ব্লাউজটা সেলাই করা হয়ে গেছে। এবার হচ্ছে হাতা সেটিং করব। পুরো কমপ্লিট, শুধু হাতা লাগালেই কমপ্লিট হয়ে যাবে ব্লাউজটা। এই যে আমাদের হাতা, এটা কিন্তু গ্লাস হাতা হবে। তো হাতার যে তালপট্টিটা কেটে নিচ্ছে, আমি হাতা কাটিংয়ের সময় তালপট্টিটা কেটেছিলাম না, যে তালপাট কাটা হয়ে গেছে। এবার হেম সেলাইয়ের জন্য হাতার মুহুরি যেখানে, সেখানে 1.5 ইঞ্চি, প্রথমে 1/2 ইঞ্চি মুড়াবো, তারপরে 1 ইঞ্চি মুড়িয়ে ভাঁজ করে সেলাই করে নেব। 1.5 ইঞ্চি মুড়িয়ে সেলাই করে নেব। এটা হেম সেলাইয়ের জন্য হাতার মুহুরিতে সেমভাবে আমি দুটো হাতায় কিন্তু করে নিয়েছি। এবার ফিটিংস মাপ অনুযায়ী মানে মেজারমেন্ট অনুযায়ী ফিটিংসভাবে সেলাই করে নেব হাতাটাকে। আমার হাতা কিন্তু মোড়ানো হয়ে গেছে। এবার ফিটিং মাপে সেলাই করে নিচ্ছি।
আমার কিন্তু ফিটিং মাপে হাতাটাও সেলাই করা হয়ে যাচ্ছে বন্ধুরা। আমাদের হাতাটা তৈরি করা হয়ে গেছে, এবার শুধু জয়েন্ট করলেই হয়ে যায়। হাতাটাকে আমি জয়েন্ট করে নিচ্ছি আস্তে আস্তে। সকল বন্ধুদেরকে বলবো যারা আমার চ্যানেলে নতুন, সবাইকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার কিন্তু ব্লাউজ কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, সম্পূর্ণ ব্লাউজ ওকে একদম কমপ্লিট। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো টাটা বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এখানে, নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার কথা হবে, খুব শীঘ্রই নেক্সট ভিডিও আসবে।